কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমিও অনেক, অনেক ভালো আছি। আর এই চ্যানেলে তোমরা ভাবছো যে দাদা হঠাৎ এই চ্যানেলে এরকমভাবে কেন আসছে? তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। কেননা অনেকে আমার গেমিং চ্যানেলে কমেন্ট করছে, দাদা ফ্রি ফায়ারে তো এখন বহুত বড় ঝামেলা লেগে গেছে। তুমি কিছু বলছো না কেন? তুমি বলো। তুমি কেন চুপ আছো? তো দেখো আমি আমার গেমিং চ্যানেলে তো ভাই ফ্রি ফায়ার নিয়ে আর কিছুই ছাড়বো না। কারণ অলরেডি আমি ধমকি খেয়েছি সেই জন্য। সেই সব ভিডিও সেই সব কথা পরে হবে। আজকের টপিকটা হচ্ছে যে ফ্রি ফায়ার কি আদেও আমাদের ইন্ডিয়াতে ব্যাক আসবে? আমি জানি বাংলাদেশেও বোধহয় ব্যান আছে। বাংলাদেশেও কি ব্যান মানে ফিরে আসবে সেসব বিষয়ে আজকে কথা বলবো যে আসবে কি আসবে না। তাছাড়া অনেক কন্ট্রোভার্সি চলছে ভাই, অনেক অনেক কন্ট্রোভার্সি চলছে ফ্রি ফায়ারের যারা পার্টনারে আছে বা ফ্রি ফায়ারে যারা মডারেটর আছে তাদেরকে নিয়ে। তো আজকের ভিডিও তোমাদের ক্লিয়ার করবো যে ফ্রি ফায়ার আসবে কি আসবে না। ঠিক আছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমার কাছে আমার সঙ্গে যা যা হয়েছে আমিও জিজ্ঞাসা করেছিলাম ভাই ফ্রি ফায়ার যারা মডারেটর আছে, ঠিক আছে, স্যার ম্যাডাম আছে তাদের কাছে। যাই হোক, এখন আমি আমার চ্যানেলে ভাই ফ্রি ফায়ার ভিডিও আপলোড করি না, তোমরা জানোই। আমি যদি ওল্ড এজে যাই তাহলে তোমরা দেখতে পাবে এরকম মিস্টার ত্রিপুলার সঙ্গে একটা খেলছিলাম। আর সব আলাদা আলাদা গেম প্লে কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। এই দেখো কত, এক বছর, এটা 2 বছর আগে খেলেছিলাম আর এটা সব 1 বছর করে হয়ে গেছে। তো মোটামুটি আমি ফ্রি ফায়ার অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন আর আমি ফ্রি ফায়ারে মানে নেই বললেই চলে, মানে খেলি না, মানে বুঝতেই পারছো আর কি। দেখো 1 বছর ধরে আমি এইসব ভিডিও দিয়ে যাচ্ছি। এখন আমার আপাতত আমার চ্যানেলে তোমরা পাবে হচ্ছে মাইন্ড ক্রাফটের ভিডিও, তারপরে যে কোনো পিসি গেম, রোবলক্স, হ্যানা ত্যানা যে পিসি গেমগুলো আসছে সেই পিসি গেম আমার আজ 1 বছর ধরে আমি ট্রাই করে করে আজকে মোটামুটি ভাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা পাচ্ছি। আর ফ্রি ফায়ার ইন্ডিয়ার কথা বলি তো ফ্রি ফায়ার ইন্ডিয়া যদি তোমাদেরকে বলি তো ফ্রি ফায়ার 2023-এ না, 2023-এ ভাই আসার কথা। 2 বছর 3 বছর হয়ে গেছে ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে। এ দেখো ফ্রি ফায়ার ইন্ডিয়া লঞ্চ ডেট তো তোমাদেরকে একটু বাংলায় শোনাই তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা এখন এপ্রিল 2024-এ চলে এসেছি এবং এখনও বাজারে জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম চালু হওয়ার কোনো চিহ্ন নেই। বুঝতে পারছো তো? মানে ব্যাটেল রয়্যাল গেম চালু হওয়ার কোনো চিহ্ন নেই। আর মেনলি হচ্ছে এখন 2024 জুলাই চলছে, ঠিক আছে। প্রায় 1 বছর হয়ে গেছে ভাই লঞ্চ ডেট করেছে, তার 1 বছরই প্রায় হয়ে গেছে। 2-3 বছর তো ব্যান হয়ে গেছে। এখন যারা যারা আছে না তোমাদেরকে যদি দেখায় টোটাল গেমিং যদি দেখায়, তোমরা আজ্জু ভাইকে তোমরা দেখতে হবে। আজ্জু ভাইও কিন্তু এখন ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে। ফেস রিভিলের পর একটা ফ্রি ফায়ারের ভিডিও দিয়েছে। তাছাড়া কিন্তু আজ্জু ভাইও কিন্তু বুঝে গেছে যে ফ্রি ফায়ার আর আসবে না, ফ্রি ফায়ার কোনো চান্স নেই। তো সেই জন্য আজ্জু ভাই কিন্তু দেখো 7 মাস আগে ফ্রি ফায়ার দিয়ে তারপরে কিন্তু আর ফ্রি ফায়ার দেয়নি। এই দেখো 3 উইক আগে একটা দিয়েছে। তাছাড়া কিছু কিছু ইউটিউবার আছে তারা খেলছে ভাই, তারা অবশ্যই অবশ্যই খেলছে। তাছাড়া মিস্টার ত্রিপুলার কথা বলি তো মিস্টার ত্রিপুলার, মিস্টার নো ফেস, ওকে, মিস্টার নো ফেসে এখন যে সেকেন্ড চ্যানেল আছে মিস্টার ত্রিপুলারের, সেই সেকেন্ড চ্যানেলে কিন্তু ত্রিপুলার এখন আলাদা আলাদা গেম খেলছে, ঠিক আছে। আমার সঙ্গেও খেলছে, সবার সঙ্গেই খেলছে। যাই হোক তোমরা দেখতে পাবে ফ্রি ফায়ারের ভিডিও কিন্তু এখানেও এগুলোও নেই, সব ডিলিট করে দিয়েছে। বাদ বাকি মেন চ্যানেলে কিন্তু ত্রিপুলার এখন ভিডিও ছেড়ে যাচ্ছে। আর হ্যাঁ, যে ঝামেলাটা বাংলাদেশে হয়েছে সেই ঝামেলাটা নিয়ে কিন্তু ত্রিপুলার ভিডিও আপলোড করতে পারেনি, দেখতে পাচ্ছ। এই প্রথমবার ভাই 365 দিন ত্রিপুলার ভিডিও দেখতে পেতাম, কিন্তু ভাই যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলাটার জন্য জানোই ভাই অনেক অনেক বেশি ঝামেলা হয়েছে। আমারও ভাই খুব খারাপ লাগছিলো, কিন্তু হ্যাঁ আমাদের ত্রিপুলার সঙ্গে ছিল। আমার টেনশন হচ্ছিল এটাই যে এই ত্রিপুলারও আমি জানতাম ত্রিপুলা যাবেই, তো দেখো দেখতে পাচ্ছ কী অবস্থা ভাই। বিশাল একটা খতরনাক ঝামেলা হয়েছে। এখন আপাতত ঠিক আছে, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়েছে। আর আমি তো ভাই সারাদিন নিউজও দেখছিলাম, কল করার চেষ্টাও করছিলাম, কিন্তু ভাই কিছুতেই কল যাচ্ছিল না। আমি রিচার্জও করেছিলাম যে বাংলাদেশে কল করার জন্য, কিন্তু ভাই কিছুতেই ফোন যাচ্ছিল না, কারণ ইন্টারনেটই অফ ছিল না। তারপরে তো ভাই আস্তে ধীরে সব ঠিক হয়ে গেল। তারপরে কথা বললাম ভাই, তারপরে দেখলাম না ঠিক হয়েছে। কিন্তু অনেকে জানো তো, অনেক ছাত্র ছাত্রী, আমি আর এইসব কিছু বলতে চাই না এখন। যাই হোক, ফ্রি ফায়ারের ব্যাপারে বলছিলাম, তো ফ্রি ফায়ারের কথা বলি। তো আমি জানি বাংলাদেশে তো ফ্রি ফায়ার ব্যানই আছে এখনও পর্যন্ত, বোধহয় খুলেছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর ফ্রি ফায়ার ইন্ডিয়ার কথা বলে তো ফ্রি ফায়ার ইন্ডিয়ায় ভাই আমি এখানে রেজিস্টার করে রেখে দিয়েছি, মানে যখন এসেছিলো তখনই রেজিস্টার করে রেখে দিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত ফ্রি ফায়ার আসেনি। ওকে, এখন চলছে হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স। ফ্রি ফায়ার ম্যাক্সটা কেন নিয়ে এসেছিলো ভাই? এই আইডিয়াটা না আমরা বুঝতে পারিনি।
যখন পাবজি ব্যান হয়ে গেছিলো তখন ফ্রি ফায়ার জানতো যে আমাদের টাইমও আসছে, সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি। কেননা আমরা তো মাথায় লাগাইনি যে ফ্রি ফায়ার ম্যাক্স আসছে, ফ্রি ফায়ার তো একই ব্যাপার, একই, এটা কত এমবির ভাই, এটা এটা যেমন সেমই তো ফ্রি ফায়ার, শুধু একটু অর্ধেক আলাদা আলাদা করেছে, যাই হোক। তো ফ্রি ফায়াররা গ্যারিনা জানতো যে আমাদের ফ্রি ফায়ার কিন্তু ব্যান হয়ে যাবে, তো সেই জন্য ব্যাকআপে একটা ফ্রি ফায়ার ম্যাক্স রেখেছে। ওকে, তো ম্যাক্স রাখার কারণে ম্যাক্সটা এখনও পর্যন্ত লুকিয়ে চুরিয়ে চলছে, ঠিক আছে। এখন অত বড় ইভেন্টও করতে পারছে না যে ফ্রি ফায়ার ম্যাক্স চলে এসছে, তো অনেক বড় ইভেন্টও তোমরা জানো করতে পারছে না, একটাই কারণ তার, যে হ্যাঁ কোনো ইভেন্ট করলেই ধরা পড়ে যাবে, আর ধরা পড়লেই টুর্নামেন্টও করতে পারছে না, তোমরা দেখতেই তো পাচ্ছ, ধরা পড়ে গেলেই এটা ব্যান হয়ে যাবে। ভাই সত্যি কথা বলছি, এটা ব্যান হয়ে যাবে ভাই, যদি সরকার জানতে পারে ফ্রি ফায়ার ম্যাক্স চলছে ফ্রি ফায়ারের নামে, তো অবশ্যই এটাও ব্যান হয়ে যাবে। হ্যাঁ, চান্স আছে ফ্রি ফায়ার ইন্ডিয়া আসার, মানে 1%, সেটা হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স যদি, যদি ফ্রি ফায়ার ম্যাক্স ব্যান হয়ে যায় তখন ফ্রি ফায়ারের কাছে আর কিছুই থাকবে না, তখন ফ্রি ফায়ার ইন্ডিয়াকে নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি ফ্রি ফায়ার ইন্ডিয়া যেটা আছে না, সেটা পলিসি বাগেরা কিছু ইস্যু আছে, দেখো তোমাদেরকে ভালো করে শোনাই। নিউজ 18 অনুযায়ী হুম। গ্যারেনা ফ্রি ফায়ার ইন্ডিয়া লঞ্চটি 2023 সালের সেপ্টেম্বরে প্রথম টিজ করা হয়েছিল, যা পরে গেমপ্লেকে পরিমার্জিত করতে এবং দেশের স্থানীয়করণ নীতিগুলি সম্পূর্ণরূপে মেনে চলতে বিলম্বিত হয়েছিল। ওকে, দেশে সম্পূর্ণ মানে কিছু পলিসি মানেনি, এর জন্যই কিন্তু সেপ্টেম্বরের 5 তারিখে আসার কথা ছিল 2023-এ, কিন্তু এখন তো 24 চলে এসছে, এখনও পর্যন্ত 1 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত গেমের কোনো আতা বাতা নেই। কিছু সপ্তাহ ডিলে বলেছিল, কিন্তু কিছু সপ্তাহ কি ভাই, কিছু বছর হয়ে যাবে ভাই, তাও ফ্রি ফায়ার আসবে না, সত্যি কথা বলছি ভাই। আর ফ্রি ফায়ারের কথা বলি তো আমাকে দেখো ফ্রি ফায়ার থেকে কল এসেছিলো যে হ্যাঁ তুমি কেন খেলছো না, তুমি আবার ভাই, তুমি আবার ব্যাক করো, ফ্রি ফায়ার খেলো, কেন ছেড়ে দিলে। ছেড়ে দিয়েছিলাম ওদের কারণেই, আমি পার্টনার থেকে লিভ করে নিয়েছিলাম, যে আমার আমার মন ভেঙে গেছিলো ভাই, সেটা আমি পরের ভিডিওতে বলবো কেন কি হয়েছে। তো সত্যি বলছি আমার মন ভেঙে গেছিলো যে ফ্রি ফায়ার যে গেমটা আমার সব কিছু দিয়েছে, যে গেমটাকে আমি এত এত ভালোবাসতাম, যে গেমটা না খেলে আমি একদিনও থাকতে পারতাম না, সেই গেমটার যারা আছে মডারেটার, তারাই আমাকে ভাই ধুমকি দেয়, আমাকে বলে এগুলো কেন করছো। তো আমার না পুরো সেদিনকে মন ভেঙে গেছিলো, পুরো কান্না চলে এসেছিলো। তারপরে ভাই খেলতাম, পার্টনার থেকে বেরোনোর পরেও আমি ফ্রি ফায়ার খেলতাম না এটা না, আমি ভিডিও দিতাম। তারপরে একটা কাহিনি হলো, যেটা যেটার পর আমার পুরোপুরি ভেঙে গেল, যে আমি আমার আজ পর্যন্ত ভাই কত নিউজ দিয়েছি, কত ভিডিও বানিয়েছি, কোনো ঝামেলা হয়নি, কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, ওটা দিয়ে ওদের খুব প্রবলেম হয়েছিল। ওকে, তারপর থেকে ভাই আমি এই এই রুমের ভিতরে ভাবছিলাম যে কী করবো, ফ্রি ফায়ার ছাড়বো কি ছাড়বো না। হুম। তারপরে দেখলাম না, অত চিন্তা ভাবনা করে লাভ নেই, ছেড়েই দিই। তো ছেড়ে দিয়ে এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আলাদা আলাদা গেম প্লের ভিডিও দিচ্ছি। তাছাড়া ভাই আমি একটা কথা বলবো, যে তোমরা না আশা রেখো না যে ফ্রি ফায়ার আসবে, আর আশা রেখে লাভ কী ভাই, আশাতে আশাতে 3 বছর হয়ে গেল, লঞ্চ হবে, এত খুশি ছিলাম, কেক টেক নিয়ে পুরো রেডি ছিলাম, ফ্রি ফায়ার আসছে পুরো, কেক টেক কেক কাটা নিয়ে ব্লগ বানাচ্ছিলাম, সেলিব্রেট করছিলাম, আমরা নর্মালি ভিডিও বানাচ্ছিলাম, সেসব সব কিছু শেষ হয়ে গেল। ওই 1 বছর ভাই ওই ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, ঠিক আছে, যে আমি ওই ভিডিও ডিলিট করে দিয়েছি, যে ধর ওইসব ভিডিও আর দেবো না, 1 বছর হয়ে গেছে এখনও পর্যন্ত আসেনি। আমি ভেবেছিলাম কিছু সপ্তাহ পরে আসবে, তারপরে বোধহয় ভিডিওটা দিতে পারবো, কিন্তু সেই ভিডিওটা আমি দিতে পারিনি। এমনকি জ্ঞান ভাইও ছিল তখন, জ্ঞান ভাই এখন ভালো আছে, তখন জ্ঞান ভাই সম্পূর্ণ সুস্থ ছিল 1 বছর আগে, যাই হোক। আরেকটা কথা যেটা হচ্ছে, তোমরা না এখন সিরিয়াস বলছো, ফ্রি ফায়ারের পিছনে আমরা বহুত খরচা করেছি, আর ফ্রি ফায়ার ম্যাক্স থেকেই ইনকাম আসছে, ফ্রি ফায়ার ম্যাক্স আছে, ওদের লাগছে না, ওদের ফ্রি ফায়ার ম্যাক্স থেকেই সব কিছু চলে আসছে, সেই জন্য ওরা আর মাথাও ঘামাচ্ছে না, বলছে আমাদের তো বিন্দাসে আসছে ফ্রি ফায়ার ম্যাক্স থেকে, কেন আবার সেই সরকারের ট্যাক্স দিয়ে আমরা, মানে অনেক পলিসি আছে জানোই তো, এত মানে ট্যাক্স দিতে হয়, হ্যানা ত্যানা কত কারণ আছে, তো সেইগুলো মেনে তো লাভ নেই, ফালতু দুটো গেমের খরচা হয়ে যাবে। তো এখন ম্যাক্স চলছে, যদি ম্যাক্সটা ব্যান্ড হয়, ফ্রি ফায়ার ম্যাক্সটা যদি ব্যান্ড হয়, তাহলে গেরিনা হয়তো ফ্রি ফায়ার ইন্ডিয়া আনবে, ফ্রি ফায়ার ইন্ডিয়া আসবে, তাছাড়া আসার কোনো চান্সই নেই। দেখো ফ্রি ফায়ার ছাড়ার পর না, ফ্রি ফায়ার মডারেটার থেকে কল এসেছিলো যে আমরা একটা মিটিং করছি, যে তুমিও আসো। আমি বলছি না আমি যাবো না, কিন্তু ওরা অনেক রিকোয়েস্ট করেছিল যে আসো আসো, তোমার সঙ্গে কিছু কথা আছে, অ্যাকচুয়ালি ফ্রি ফায়ারে ব্যাক আসার কথা বলছিল। তারপরে আমি বললাম ফ্রি ফায়ারে যে ব্যাক আসার কথা বলছো স্যার, তো
আসবে কবে ফ্রি ফায়ার ইন্ডিয়া? ওরা বলছে ভাই এই এই প্রশ্নটার উত্তর আমরা দিতে পারবো না, আর এটা আমাদের কাছেও নেই, আমরাও জানি না যে ফ্রি ফায়ার কবে আসছে। তার মানে তোমরা একটা কথা বলো, একটা কথা তোমরা ভাবো, যারা গেরিনার হয়ে কাজ করছে তারাই জানে না যে ফ্রি ফায়ার আসবে কবে, বা তাদেরই কোনো চেষ্টাই নেই। ওরা মাস্ত নিজেদের পয়সা পাচ্ছে আরামসে। আরে রেটিং কমানোর কথা, ফ্রি ফায়ার ম্যাক্সের রেটিং কমানোর কথা বলছে তো। তো রেটিং দেখতে পাচ্ছ তো, এই দেখো কাকু রেটিং দিচ্ছে, দেখতে পাচ্ছ তো কাকু রেটিং দিচ্ছে। তো এরকম ভাই অনেক অনেক রেটিং পেয়ে যাওয়া, কোনো সমস্যা নেই। এই দেখো তো এইসব এইসব রেটিং ফেটিং না, দেখো বেশিরভাগ রেটিং তোমরা 4 স্টার 5 স্টার পাবা। দেখো এই দেখো, আর 1 স্টার রেটিং, এই যে এইগুলো 2 স্টার 2 স্টার, এই রেটিং ভাই কেনা যায়, ঠিক আছে, কেনা যায়। এই যে 1 স্টার বোধহয় ঋত্বিকের ভিডিও দেখে এসে দিয়েছে, যাই হোক। এই যে 1 স্টার আমিও দিয়েছি ভাই, 1 স্টার, যাই হোক। 1 স্টার দিয়েও কোনো লাভ হবে না, কারণ ভাই অলরেডি 4.4 আছে। সে একটা টাইম ছিল যখন রেটিং অনেক ডাউন করা হয়েছিল, তারপরে ফ্রি ফায়ার অনেক কিছু করেওছে, ঠিকঠাক করেছিল স্টার নামানোর জন্য। এখন ওগুলো করে আমার মনে হয় না কোনো লাভ হবে, কেননা এরা চায়ও না যে ফ্রি ফায়ার ইন্ডিয়া আসুক, কেননা ভাই কোনো পলিসিই মানবে না ভাই। কবে আসবে ভাই ফ্রি ফায়ার? এই দেখো ফ্রি ফায়ার ইন্ডিয়া, ওয়াও ভাই, কত কত কিছু কত কিছু করেছে, কিন্তু আসলো না ভাই। কি করে আসবে ভাই? সব কিছু মানতে তো হবে, তাই না? তো আমি একটাই কথা বলবো, তোমরা গেম খেলছো খেলো, ফ্রি ফায়ারও আমাকে অনেক কিছু দিয়েছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু কেন, মানে সব কিছু ফ্রি ফায়ার থেকে আমি পেয়েছি। হ্যাঁ, আর এই গেমটা গেম ছিল না, আমাদের অনেক ভালোবাসা, ইমোশন ছিল। গেমটা গেম ছিল না, কিন্তু ফাইনালি আমি ভাই 1 বছর আগে ছেড়ে দিয়েছি। তারপরে তো ভাই অনেক আলাদা আলাদা গেম দিচ্ছি, এই চ্যানেলেও ভিডিও দেওয়ার টাইম পাচ্ছি না, কারণ আমাকে আমার গেমিং চ্যানেলে এখন আমি অলরেডি অনেক অনেক ফোকাস করছি। তো আমিও তোমাদেরকে একটা কথাই বলবো যে ফ্রি ফায়ার খেলো, কিন্তু ভাই অত টাকা পয়সা খরচা করো না, নর্মালি খেলো। অলরেডি তো অনেক খরচা করে ফেলেছো, খরচা করে তো কোনো লাভও হয়নি, গেমও আসেনি। তো খরচা করার দরকার নেই। আমিও অনেক খরচা করেছি ফ্রি ফায়ারে পিছনে, আমি এখন নিজেই বুঝতে পারি যে হ্যাঁ অনেক টাকা খরচা হয়ে গেছে, যাই হোক। আর বাদ বাকি বাস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। লাস্টে যেতে যেতে একটাই কথা বলবো, কোনো আশা রেখো না, ঠিক আছে? ফ্রি ফায়ার ম্যাক্স যেদিনকে ব্যান হবে সেদিনকে হয়তো আসবে, বা এই ঝামেলাটা যেটা হচ্ছে এরপরে যদি হ্যাঁ গেরিনার কাছে গেরিনা বুঝতে পারে যে, বা গেরিনার সিঙ্গাপুরে খবর যায় যে এরকম ঝামেলা হচ্ছে, আমাদের লঞ্চ করতেই হবে, নাহলে হবে না, তাহলে হয়তো আসতে পারে। আর যারা টিএসজি ঋত্বিক বগেরা যারা ভিডিও ছাড়ছে সবাই মিলে এখন দেখছি একসঙ্গে আছে। তো হ্যাঁ আমি একটাই কথা বলবো, তোমরাও লেগে যাও ভাই, আমরাও চাই, আমিও চাই ভাই গেমটা ব্যাক আসুক, কারণ সবাই যাতে খেলতে পারে। তো তোমরাও লেগে যাও একসঙ্গে, সমস্যা কী আছে? একবার আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে বলবো কেন আমি ফ্রি ফায়ার ছাড়লাম, আর কেন আমার ভিডিও সব চলে গেল গেম চ্যানেল থেকে, সমস্ত সব কিছু। তো বাস আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর এই চ্যানেলে জানি না কি আসবে, আবার কবে ভিডিও আসবে। চলো টাটা, আমি এখন ভাই অন্য কিছুতে ফোকাসে আছি, বুঝতে পারছো তো। চলো টাটা, আবার দেখো পরের ভিডিওতে, লাইক সাবস্ক্রাইব করে দিও।